হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। আজকের আমি তোমাদের সরলরেখা প্রশ্নমালা 2 অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলি রয়েছে তার সমাধানগুলি নিয়ে আলোচনা করব। এখানে দেখো একের দাগের অঙ্কটা দেওয়া আছে, দেখাও যে -8,3 বিন্দুটি 4x - 3y + 1 = 0 এবং 12x - 5y + 7 = 0 সরলরেখা দুটি থেকে সমদূরবর্তী। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলেছে -8,3 বিন্দু থেকে এই যে দুটো সরলরেখা সমীকরণ দেওয়া আছে সেই দুটো সরলরেখার দূরত্ব সমান হবে। এবার একটা সূত্র ছিল, ধরো x1, y1 একটা বিন্দু আছে আর একটা সরলরেখা ax + by + c = 0। তাহলে এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব সূত্র ছিল, এই যে এখানে বিন্দুটা ছিল x1, y1, তার মানে এই সরলরেখা সমীকরণে x এর মানটা বসবে x1 আর y এর মানটা বসবে y1। তাহলে এইটা সরলরেখা সমীকরণ প্রথমে উপরে বসাতে হবে। তাহলে হয়ে যাবে ax1 + by1 + c, এটা মডের মধ্যে থাকবে, বাই √ওভার হবে x এর যেটা সহগ a তার স্কোয়ার প্লাস y এর যেটা সহগ b তার স্কোয়ার হবে। তাহলে এটাই সূত্র ছিল। তাহলে এই সূত্র অনুসারে এখানে -8,3 বিন্দু থেকে 4x - 3y + 1 = 0 সরলরেখার দূরত্বটা বের করে নেব। তাহলে এই দূরত্বটাকে ধরে নিচ্ছি p1। তাহলে p1 সমান হবে, তাহলে x এর মান এখানে -8 বসবে আর y এর মানটা বসবে 3। তাহলে হয়ে যাবে 4 × -8 - 3 × y এর মান বসবে 3 + 1, এটা থাকবে উপরে, এটা থাকবে মডের মধ্যে থাকবে, বাই √ওভার a² + b² মানে x এর সহগ তার স্কোয়ার হবে, তাহলে 4² হয়ে যাবে এখানে, প্লাস b² ছিল তার মানে y এর সহগ যেটা -3 তার স্কোয়ার হয়ে যাবে, এত একক পাবো, ইকুয়াল টু মড অফ, তাহলে এখানে হবে -4×8 = 32 -3 × 9 পাবো, +1, এটা মডের মধ্যে থাকবে, বাই √ওভার, তাহলে 4² করলে পাবো 16 প্লাস -3² করলে হবে 9, ইকুয়াল টু, এবার এখানে -32 -9, তাহলে -32 -9 হলে -41 হবে, তার সঙ্গে 1 যোগ করলে হবে -40 হবে। মডের ভিতর যদি মাইনাস থাকে, যখন মডের বাইরে আসে তখন সেটা প্লাস হয়ে যাবে, তাহলে -40টা যাবে +40, আর নিচে √ওভার 16 + 9, 16 আর 9 যোগ করলে 25 হবে, 25-এর বর্গমূল করলে 5 পাবো, তাহলে এখান থেকে পাবো 5, 5 × 8 = 40 হয়ে যাবে, ইকুয়াল টু পেয়ে যাবো 8 একক। এবার একই রকমভাবে -8,3 বিন্দু থেকে 12x - 5y + 7 = 0 সরলরেখার দূরত্বটা বের করে নেবো। তাহলে দূরত্বটাকে ধরে নিচ্ছি p2। তাহলে এই সমীকরণে x এর মানটা এবার -8 বসাবো আর y এর মানটা বসাবো এখানে 3। তাহলে হয়ে যাবে মড অফ 12 x এর মান বসবে -8 - 5 y এর মান বসবে 3 + 7, এটা মডের মধ্যে থাকবে, বাই √ওভার x এর সহগ তার স্কোয়ার হবে, x এর সহগ এখানে 12 তার স্কোয়ার প্লাস y এর যেটা সহগ -5 তার স্কোয়ার হবে, এত একক পাবো, ইকুয়াল টু, তাহলে মডের মধ্যে থাকবে 12 × 8 = 96 -96 হয়ে যাবে, -5 × 3 = 15 +7, বাই √ওভার, তাহলে 12² করলে হবে 12 × 144 প্লাস -5² করলে হবে 25, তাহলে এত একক। এবার -96 - 15 সেটা হবে -111, তার সঙ্গে 7 যোগ করলে হবে -104 হবে। এবার -104 যখন মডের বাইরে আসবে তখন +104 হয়ে যাবে, আর নিচে 144 আর 25 যদি যোগ করি তাহলে পেয়ে যাবো 169। এবার 169 হচ্ছে 13 গুণ করলে 169 হয়, তাহলে দুটো 13-এর জন্য একটা 13 বাইরে আসবে, বা 13 × 8 = 104, তাহলে ইকুয়াল টু 8 পাবো। তাহলে এখানে বলেছিল -8,3 বিন্দু থেকে এই যে দুটো সরলরেখার সমদূরবর্তী হবে, মানে দূরত্বটা সমান হবে। তাহলে এখানে p1 এর মান পেয়েছি 8 একক, এখানে p2 এর মান পেয়েছি 8 একক, তাহলে যেহেতু p1 সমান p2, তাহলে লিখতে পারবো অতএব -8,3 বিন্দু থেকে সরলরেখা দুটি সমদূরবর্তী, এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে ব্র্যাকেট লিখব প্রমাণিত। এরপরে 2-এর দাগে প্রমাণ করো যে 2,2 বিন্দুটি 4x + 3y - 4 = 0, 12x - 5y + 12 = 0 এবং 3x - 4y - 8 = 0 সরলরেখা তিনটি থেকে সমদূরবর্তী। তাহলে দেখো কীভাবে করবে। এখানে একটা বিন্দু বলে দিয়েছে 2,2, এই বিন্দু থেকে এই যে তিনটে সরলরেখা দেওয়া আছে সেই তিনটে সরলরেখার দূরত্ব সমান, সেটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে 2,2 বিন্দু থেকে 4x + 3y - 4 = 0 সরলরেখার দূরত্ব, সেটাকে ধরে নিচ্ছি p1, এর মানটা বের করে নেবো। তাহলে এই সরলরেখা সমীকরণে x এর মান 2 আর y এর মানটা 2 বসাবো, তাহলে হয়ে যাবে 4 × 2 প্লাস 3 × 2 -4, সেটা মডের মধ্যে থাকবে, বাই হয়ে যাবে √ওভার x এর যেটা সহগ তার স্কোয়ার হয়ে যাবে, তাহলে 4² প্লাস y এর সহগ এখানে 3 তার স্কোয়ার পাবো, তাহলে এত একক হয়ে যাবে, ইকুয়াল টু, এবার এখানে হবে 4 × 2 = 8, মডের মধ্যে থাকবে এখানে 8 প্লাস 3 × 2 = 6 বিয়োগ 4, বাই √ওভার, তাহলে এখানে 4² করলে হবে 16 প্লাস 3² করলে হবে 9, এত একক পাবো, ইকুয়াল টু, 8 আর 6 যোগ করলে হবে 14, 14 থেকে যদি 4 বিয়োগ করি
তাহলে হয়ে যাবে 10, আর নিচে 16 আর 9 যোগ করলে 25, 25-এর বর্গমূল করলে 5 পাবো, আর 10কে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, তাহলে পেয়ে যাবো এখান থেকে 2 একক। একই রকমভাবে 2,2 বিন্দু থেকে এই সরলরেখার দূরত্বটা বের করে নেবো, সেই দূরত্বটাকে ধরে নিচ্ছি P2, তাহলে P2 সমান হয়ে যাবে, তাহলে উপর হবে মড অফ, তাহলে x এর মানটা বসাবো 2, y এর মানটা 2 বসাবো, তাহলে 12 × 2 মাইনাস 5 × 2 প্লাস 12, এইটা বাই রুট ওভার x এর সঙ্গে এখানে 12 তার স্কোয়ার হবে, প্লাস y এর সঙ্গে এখানে -5 তার স্কোয়ার হবে, তাহলে এত একক পাবো, ইকুয়াল টু মড অফ, তাহলে 12 দুগুণে 24 মাইনাস 2 5 10, আর এখানে থাকবে 12, আর এখানে হবে 12 স্কোয়ার করলে 144 প্লাস -5 স্কোয়ার করলে হবে 25, এত একক হয়ে যাবে। এবার 24 আর 12 যোগ করলে হবে 36, 36-এর সঙ্গে 10 বিয়োগ করলে হবে 26, তাহলে উপরে হবে 26, নিচে 144, এটা বর্গমূলের মধ্যে থাকবে, 144 আর 25 যোগ করলে হবে 169, এবার 169-এর বর্গমূল 13 হয়, কারণ 13 গুণ করলে 169 হয়, তাহলে এখানে 13 পাবো, 13 দিয়ে কাটলে 13 দুগুণে 26, তাহলে 2 একক পেয়ে যাবে এটাও। একই রকমভাবে 2,2 বিন্দু থেকে এই সরলরেখার দূরত্বটা বের করে নেবো, সেটাকে ধরে নিচ্ছি P3, ইকুয়াল টু, তাহলে এই সমীকরণ x এর মানটা 2 আর y এর মানটা 2 বসাবো, তাহলে হবে মড অফ 3 × 2 মাইনাস 4 × 2 -8 বাই রুট ওভার x এর যেটা সহগ 3 তার স্কোয়ার হবে, প্লাস y এর যেটা সহগ -4 তার স্কোয়ার হবে, এত একক পাবো, ইকুয়াল টু, তাহলে মড অফ 3 দুগুণে 6 মাইনাস 4 দুগুণে 8 মাইনাস 8, আর নিচে 3 স্কোয়ার করলে হবে, 3 স্কোয়ার করলে 9 পাবো, প্লাস -4 স্কোয়ার করলে হবে 16, ইকুয়াল টু, বা 6 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে -2 হবে, -2 এর সঙ্গে -8 করলে -10, তাহলে মডের মধ্যে -10, যখন মডের বাইরে হবে সেটা +10 হয়ে যাবে, বা 16 আর 9 যোগ করলে 25, 25-এর যদি বর্গমূল করি তাহলে সেটা 5 হবে, ইকুয়াল টু 5 দুগুণে 10, তাহলে 2 একক পেয়ে যাবো। তাহলে এখানে তিনটে দূরত্ব সমান পাচ্ছি, 2,2 বিন্দু থেকে তিনটে সরলরেখা, প্রথমটা 2 পেয়েছিলাম, দ্বিতীয়টাও 2, আর তৃতীয়টাও 2 একক পেয়েছি, তাহলে যেহেতু P1 সমান P2 সমান P3, তাহলে বলতে পারি অতএব 2,2 বিন্দু থেকে সরলরেখা তিনটি সমদূরবর্তী, এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে ব্র্যাকেট লিখবো প্রমাণিত। এরপরে 3-এর দাগে m এর মান কত হলে y প্লাস mx মাইনাস 13 ইকুয়াল টু 0 সরলরেখার উপর মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 12 একক হবে, তাহলে দেখো কীভাবে করবে। এখানে মূল বিন্দু থেকে এই যে সরলরেখাটা দেওয়া আছে তার লম্ব দূরত্বটা বলে দিয়েছে 12 একক, সেখান থেকে m এর মানটা বের করতে হবে। এবার মূল বিন্দু স্থানাঙ্ক আমরা জানি 0,0, সেই মূল বিন্দু থেকে এই যে সরলরেখার লম্ব দূরত্বটা প্রথমে বের করে নেব, তাহলে মূল বিন্দু ও যা স্থানাঙ্ক 0,0 থেকে y প্লাস mx মাইনাস 13 ইকুয়াল টু 0 সরলরেখার লম্ব দূরত্ব হয়ে যাবে, তাহলে এই সমীকরণ x এর মানটা 0 আর y এর মানটা 0 বসাবো, তাহলে y এর মান 0 প্লাস x এর মান m × 0 মাইনাস 13, এটা মডের মধ্যে থাকবে, বাই রুট ওভার x এর যেটা সহগ এখানে m তার স্কোয়ার হবে, প্লাস y এর সহগ এখানে 1 তার স্কোয়ার হবে, এত একক পাবো, ইকুয়াল টু, তাহলে এটা 0, m এর সঙ্গে 0 গুণ করলে 0 হবে, তাহলে উপরে থাকবে -13, মডের মধ্যে থাকবে -13, যখন মডের বাইরে বেরোবে সেটা +13 হয়ে যাবে, বাই রুট ওভার m² প্লাস 1 স্কোয়ার করলে 1 পাবো। এবার এই যে দূরত্বটা তার মানটা প্রশ্ন বলে দিয়েছিল 12 একক, তাহলে প্রশ্ন অনুসারে এই দুটোকে সমান করে দেবো, তাহলে প্রশ্ন অনুসারে 13 বাই রুট ওভার m² প্লাস 1 ইকুয়াল টু 12, তাহলে এখান থেকে m এর মানটা পেয়ে যাবো। বা এবারে এখানে রুট রয়েছে, তাহলে রুটটাকে তুলতে গেলে উভয় পক্ষে বর্গ করতে হবে বা স্কোয়ার করতে হবে, তাহলে উভয় পক্ষে স্কোয়ার করে দেবো, এখানে 13 বাই রুট ওভার m² প্লাস 1 তার স্কোয়ার করবো, তাহলে বাম দিকে স্কোয়ার করলে ডান দিকে স্কোয়ার করতে হবে, উভয় পক্ষে বর্গ করে দিলাম, বা তাহলে 13 স্কোয়ার করলে পাবো 169, আর নিচে রুট ওভার m² প্লাস 1 ছিল তার যদি স্কোয়ার করলে তাহলে রুটটা উঠে যাবে, তাহলে হয়ে যাবে m² প্লাস 1 ইকুয়াল টু 12 স্কোয়ার করলে পাবো 144, বা এবার 144 নিচে 1 ধরে কোনাকুনি গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে 144 m² প্লাস 144 সঙ্গে 1 গুণ করলে হবে 144 ইকুয়াল টু, তাহলে 1 এর সঙ্গে 169 গুণ করলে হবে 169, বা 144 m² ইকুয়াল টু 169 প্লাস 144 হবে -144, বা m² ইকুয়াল টু, এবার এটা বিয়োগ করলে হবে 4 5 9, 4 5 6 25, আর নিচে চলে যাবে 144, বা m সমান হয়ে যাবে রুট ওভার
25/144 বা এম সমান পাবো প্লাস মাইনাস, বাট 25-এর বর্গমূল করলে 5 পাই আর 144-এর বর্গমূল করলে 12 পাবো। এম এর মানটা চেয়েছিল এখানে, তাহলে অতএব নির্ণয় এম এর মান প্লাস মাইনাস 5/12। এরপরে 4 দাগে -3,4 বিন্দু থেকে 2x - 3y প্লাস k = 0 সরলরেখার লম্ব দূরত্ব 2√13 একক হলে k এর মান নির্ণয় করি। তাহলে দেখো কীভাবে করবে। এখানে -3,4 বিন্দু থেকে এই যে সরলরেখা সমীকরণটা দেওয়া আছে তার যে লম্ব দূরত্বটা সেটা বলে দিয়েছে 2√13 একক। সেখান থেকে k এর মানটা বের করতে হবে। তাহলে প্রথমে -3,4 থেকে এই যে সরলরেখাটা আছে তার লম্ব দূরত্বের মানটা বের করে নেবো। তাহলে সূত্র অনুসারে এখানে পাবো লম্ব দূরত্ব সমান হয়ে যাবে, তাহলে x এর মানটা এখানে -3 বসাবো আর y এর মানটা 4 বসাবো। তাহলে হবে mod of 2 ইন্টু x এর মান -3 বসবে, -3 ইন্টু y এর মানটা বসবে এখানে 4 প্লাস k ছিল, নিচে হবে √, তাহলে x এর যেটা সহগ 2 তার স্কোয়ার হবে প্লাস y এর সহগ এখানে -3 তার স্কোয়ার পাবো, এত একক হয়ে যাবে ইকুয়াল টু mod of, তাহলে এখানে হবে -2 3 6 -3 4 12 প্লাস k পাবো, এটা মডের মধ্যে থাকবে বাই, তাহলে √, ছিল এখানে 2 স্কোয়ার করলে হবে 4 আর 3 স্কোয়ার করলে হবে -3 স্কোয়ার করলে হবে 9 হবে, তাহলে এত একক হবে ইকুয়াল টু, তাহলে এখানে ছিল k -12 আর 6 -6 -12 হবে -18 বাই √, 13 হয়ে যাবে, 9 আর 4 যোগ করলে 13, এত একক। তাহলে সরলরেখাটির লম্ব দূরত্ব এই মানটা পেলাম। এবার প্রশ্নে একটা বলে দিয়েছিল এই যে সরলরেখার লম্ব দূরত্ব 2/√13 একক হবে, তাহলে এর সঙ্গে এই মানটা সমান করে দেবো, সেখান থেকে k এর মানটা পেয়ে যাবো। তাহলে প্রশ্ন অনুসারে mod of k - 18/√13 ইকুয়াল টু 2√13 হবে, বা এবার উভয় দিকে যেহেতু রুট রয়েছে এখানে তাহলে উভয় দিকে স্কোয়ার করে দেবো। তাহলে উভয় দিকে স্কোয়ার করলে এখানে হবে k - 18/√13 তার স্কোয়ার ইকুয়াল টু 2√13 তার স্কোয়ার হয়ে যাবে, বা তাহলে এবার উপরে k -18 রয়েছে, তাহলে a - b হোল স্কোয়ার সূত্র আকার ভেঙে নেব, তাহলে যাবে a স্কোয়ার মানে k স্কোয়ার -2ab, তাহলে হবে 36k প্লাস b স্কোয়ার মানে 18 স্কোয়ার করলে হবে 324, আর নিচে √13 স্কোয়ার করলে হবে একটা 13 হবে, আর এখানে হবে 213 তার স্কোয়ার করলে হবে 2 স্কোয়ার করলে 4 পাবো, আর √13 স্কোয়ার করলে হবে একটা 13 হবে, তাহলে 4 আর 13 গুণ করলে 13 4 52 পাবো এখানে, বা k স্কোয়ার -36k প্লাস 324, আর 13 সঙ্গে যদি 52 গুণ করি তাহলে হবে 13 2 26 6 হাই থাকলে 2, 13 5 65 66 67 হয়ে যাবে, বা k স্কোয়ার -36k প্লাস 324 আর 676 বাম দিকে গেলে -676 হয়ে যাবে ইকুয়াল টু 0, বা k স্কোয়ার -36k, তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে হবে -4 5 6 2 5 7 আর 3 3 6 352 পাবো ইকুয়াল টু 0, বা এবার এটাকে মিডিল টার্ম করতে হবে, 352কে ভেঙে 36 মেলাতে হবে, সেখান থেকে এর মানটা পেয়ে যাবো। তাহলে 352কে ভাঙলে পাবো 5টা 2 আর একটা 11 পাবো। এবার এখানে 36 মেলাতে হবে, তাহলে এখান থেকে যদি ধরি 2 2 4 4 2 8, আর এখান থেকে ধরলে 2 2 4 আর 11 4 44, 44 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে 36 পেয়ে যাবো। তাহলে হয়ে যাবে এখানে k স্কোয়ার তাহলে 44k প্লাস 8k করলে 36k হয়ে যাবে -352 ইকুয়াল টু 0, বা এবার এখান থেকে যদি k কমন নিই তাহলে k -44 পাবো, প্লাস এখান থেকে যদি 8 কমন নিই তাহলে k এখানে 44 পাবো ইকুয়াল টু 0, বা তাহলে একটা হবে k -44 আর একটা হবে k + 8 ইকুয়াল টু 0, তাহলে দুটো মান পাবো এখান থেকে। তাহলে হয় k -44 সমান 0 অথবা k + 8 ইকুয়াল টু 0, বা k সমান তাহলে -40 হয়ে যাবে +44, বা k ইকুয়াল টু পেয়ে যাবে এখান থেকে -8, তাহলে k এর মান চেয়েছিল, তাহলে k এর মান হয় 44 অথবা k এর মান -8। এরপরে 5 দাগে 12x + ky -9 ইকুয়াল টু 0 সরলরেখার ওপর 3 - 5 বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 4 একক হলে k এর মান নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে। এখানে 3, -5 বিন্দু থেকে এই যে সরলরেখা সমীকরণটা দেওয়া আছে তার অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এখানে 4 একক বলে দিয়েছে, সেখান থেকে এখানে k এর মানটা বের করতে হবে। তাহলে প্রথমে 3, -5 বিন্দু থেকে এই সরলরেখার দূরত্বটা বের করে নেবো, তাহলে পাবো mod of, তাহলে এই সমীকরণে x এর মানটা 3 বসাবো আর y এর মানটা বসাবো -5, তাহলে হয়ে যাবে 12 × 3 প্লাস k × y ছিল, তাহলে k × y এর মানে এখানে -5 বসাবো -9 বাই √,
রুট ওভার হয়ে যাবে এক্সের যেটা সহগ তার স্কোয়ার মানে 12 স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ এখানে কে তার স্কোয়ার হয়ে যাবে, তাহলে এত একক হয়ে যাবে ইকুয়াল টু এবার 12 আর 3 গুণ করলে হবে 36, তাহলে মড অফ 36 আর কে সঙ্গে -5 গুণ করলে হবে -5k -9 বাই রুট ওভার 12 স্কোয়ার করলে পাবো 144 প্লাস কে স্কোয়ার, তাহলে এত একক পেয়ে যাবো ইকুয়াল টু তাহলে 36 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে হবে 27 -5k বাই রুট ওভার 144 প্লাস কে স্কোয়ার এত একক পাবো। তাহলে 3,-5 বিন্দু থেকে এই সরলরেখার দূরত্বটা এটা পেয়েছি, আর প্রশ্নে বলে দিয়েছিল 3,-5 থেকে এই সরলরেখার দূরত্বটা 4 একক, বা এই দুটো মানকে সমান করে দেবো, দিলে সেখান থেকে কে এর মানটা পেয়ে যাবো। তাই লিখব প্রশ্ন অনুসারে mod of 27 - 5k বাই রুট ওভার 144 প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু 4, বা এবার যেহেতু এখানে নিচে রয়েছে রুট ওভার রয়েছে, তাহলে রুট ওভারকে তুলতে গেলে আমাকে বর্গ করতে হবে বা স্কোয়ার করতে হবে, তাহলে ওয়াই থেকে যদি বর্গ করে দিই বা স্কোয়ার করে দিই তাহলে যাবে 27 - 5k তার স্কোয়ার, আর নিচে থেকে রুটটা উঠে যাবে, তাহলে পাবো 144 প্লাস কে স্কোয়ার, আর ডান দিকে 4 স্কোয়ার করলে পেয়ে যাবো 4 4 16, বা এবার এখান থেকে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আকারে ভেঙে নেব, তাহলে যাবে 27 স্কোয়ার করলে হবে 729 মাইনাস 2ab, তাহলে 2ab করলে হবে 2 5 10 270 প্লাস বি স্কোয়ার মনে হবে 25 কে স্কোয়ার বাই 144 প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু 16, বা 16 নিচে 1 ধরে কোনাকুনি গুণ করে দেবো, তাহলে এখানে আছে 25 কে স্কোয়ার মাইনাস 270k প্লাস 729 ইকুয়াল টু 16 দিয়ে 144কে গুণ করলে হবে 16 4 64 4 হাতে থাকলে 6, 16 4 64 6 70 0 হাতে থাকলে 7, 16 কে 16 16 7 23 2304 প্লাস 16 সঙ্গে যদি কে স্কোয়ার গুণ করি তাহলে পেয়ে যাবো 16 কে স্কোয়ার, বা এবার সবগুলো একই দিকে নিয়ে আসবো, তাহলে 25 কে স্কোয়ার ছিল বাম দিকে প্লাস 16 কে স্কোয়ার বাম দিকে গেলে -16 কে স্কোয়ার হয়ে যাবে, এখানে ছিল -270k আর এখানে ছিল 729 আর 2304 বাম দিকে গেলে -2304 হয়ে যাবে ইকুয়াল টু 0, বা এবার 25 কে স্কোয়ার থেকে 16 কে স্কোয়ার বিয়োগ করলে পাবো 9 কে স্কোয়ার মাইনাস 270k প্লাস 729 থেকে 2304 যদি বিয়োগ করি তাহলে হবে -1575 ইকুয়াল টু 0, বা এবার প্রত্যেকটাকে 9 দ্বারা ভাগ করে নেবো, তাহলে 9 দ্বারা ভাগ করলে এখানে পাবো কে স্কোয়ার মাইনাস 9 3 27 9 0 0, তাহলে 30কে পাবো মাইনাস এখান থেকে 1575কে 9 দ্বারা ভাগ করলে 175 পাবো ইকুয়াল টু 0, তাহলে উভয় পক্ষকে 9 দ্বারা ভাগ করে নিলাম, বা এবার এখানে মিডিল টার্ম করে নেবো, তাহলে মিডিল টার্ম করতে গেলে 175কে ভেঙে 30 মেলাতে হবে, এবার 175কে ভাঙলে দুটো 5 পাবো আর একটা 7 পাবো, তাহলে 30 মেলাতে হবে এখানে, তাহলে 5 7 35 35 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে 30 পেয়ে যাবো, তাহলে এখানে পাবো কে স্কোয়ার মাইনাস 35কে প্লাস 5কে ধরবো করলে -30কে মিলে যাবে, তাহলে -175 ইকুয়াল টু 0, বা তাহলে এই দুটো থেকে যদি কে কমন নিই তাহলে হবে কে -35, আর এখান থেকে 5 কমন নিয়ে নেবো, তাহলে 5 কমন নিলে হবে কে -35 ইকুয়াল টু 0, বা তাহলে দুটো কে -35 আছে তাহলে একটা কে -35 হবে, আর এখানে থাকবে কে প্লাস 5 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পাবো হয় কে -35 ইকুয়াল টু 0, এটা একটা পাবো, অথবা কে প্লাস 5 ইকুয়াল টু 0, বা কে সমান তাহলে -35টা হয়ে যাবে +35, বা কে সমান এখান থেকে পাবো -5, তাহলে কে এর দুটো মান পাবো এখানে, তাহলে 35 পাবো অথবা -5। এরপরে 6 দাগে একটি সরলরেখার অক্ষ দুটির ওপর ছেদিতাংশ যথাক্রমে এ ও বি মূল বিন্দু থেকে সরলরেখাটির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি হলে দেখাও যে 1/p² ইকুয়াল টু 1/a² প্লাস 1/b², তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলে দিয়েছে সরলরেখার অক্ষ দুটির দ্বারা ছেদিতাংশ এ ও বি, তার মানে একটা সরলরেখা এক্স অক্ষকে a,0 বিন্দুতে ছেদ করবে আর ওয়াই অক্ষকে 0,b বিন্দুতে ছেদ করবে। এবার একটা সরলরেখা যদি এক্স অক্ষকে a,0 আর ওয়াই অক্ষকে 0,b বিন্দুতে ছেদ করে তাহলে সরলরেখাটির সমীকরণ হয়ে যাবে সরলরেখার ছেদিতাংশ আকার যেটা ছিল x/a প্লাস y/b ইকুয়াল টু 1। এবারে বলেছে মূল বিন্দু ও থেকে, তাহলে মূল বিন্দু স্থানাঙ্ক 0,0, মূল বিন্দু ও থেকে এই যে সরলরেখাটি অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সেখানে পি, তার মানে মূল বিন্দু থেকে এই সরলরেখার উপর সরলরেখার দূরত্ব সেটা পি বলে দিয়েছে। তাহলে এখান থেকে মূল বিন্দু 0,0 থেকে সরলরেখাটির দূরত্বের মানটা বের করে নেবো, করে সেটা পির সঙ্গে সমান করে দেবো। তাহলে এখান থেকে পাবো অতএব তাহলে মূল বিন্দু 0,0, তাহলে এক্স এর মান এখানে 0 বসাবো আর ওয়াই এর মানটা 0 বসাবো, তাহলে এক্স এর মান 0 বসালে হবে 0/a প্লাস ওয়াই এর মানটা 0 বসালে হবে 0/b, আর প্লাস 1টা যখন বাম দিকে আসবে তখন -1 হয়ে যাবে, বাই রুট ওভার এক্স এর যেটা সহগ তার স্কোয়ার হয়ে যাবে, এক্স এর সহগ এখানে 1/a তার স্কোয়ার প্লাস ওয়াই এর যেটা সহগ 1/b তার স্কোয়ার হয়ে যাবে, সেটা হয়ে যাবে মূল বিন্দু থেকে এই সরলরেখার
নির্ণয় দূরত্ব সেটা বলে দিচ্ছে, প্রশ্নে পি বলে দিচ্ছে, তাহলে ইকুয়াল টু পি করে দেবো, বা এটা মডের মধ্যে থাকবে। তাহলে 0/a মানে 0, আবার 0/b মানে 0, আর -1 যখন মডের বাইরে আসবে তখন সেটা +1 হয়ে যাবে। নিচে হবে √1/a² প্লাস 1/b² ইকুয়াল টু পি। বা এবার এখানে যেহেতু রুট রয়েছে তাহলে উভয় পক্ষে বর্গ করতে হবে, তাহলে উভয় পক্ষে বর্গ করলে 1² করলে 1 হবে, আর এখান থেকে বর্গ করলে রুটটা উঠে যাবে, 1/a² প্লাস 1/b² পাবো ইকুয়াল টু হয়ে যাবে p²। কি পেলাম না, উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে পাই। বা এবার p² নিচে 1 ধরতে পারি, বা যদি উল্টে দিই দুদিকে তাহলে p² উপরে ছিল, একটা নিচে ছিল, তাহলে একটা যদি উপরে যায় p² নিচে আসবে উল্টে দিলে, ইকুয়াল টু একই রকম ভাবে 1/a² প্লাস 1/b² সেটা নিচে ছিল সেটা চলে যাবে উপরে, 1/a² প্লাস 1/b² আর নিচে চলে আসবে 1, আর নিচে 1 লিখতে পারি না লিখতে পারি, তাহলে এটা প্রমাণ করতে বলেছিল, তাহলে ব্র্যাকেটে লিখবো প্রমাণিত। এরপরে 7 দাগে 2,1 বিন্দু থেকে 8x + 6y = 17 এবং 4x + 3y + 1 = 0 সরলরেখা দুটির লম্ব দূরত্ব নির্ণয় করো এবং তারপর প্রদত্ত সরলরেখা দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো। তাহলে দেখো কিভাবে করবে। এখানে বলেছে 2,1 বিন্দু থেকে এই যে দুটো সরলরেখা দেওয়া আছে সেই সরলরেখা দুটির লম্ব দূরত্বের মানটা বের করতে হবে, তারপরে এই সরলরেখা দুটির মধ্যে দূরত্বের মানটা বের করতে হবে, তার মানে এই মানটা লাস্টে বের করতে হবে। তাহলে প্রথমে আমাকে বের করতে হবে, ধরো বিন্দুটাকে ধরে নিচ্ছি আমি পি, যার স্থানাঙ্ক 2,1, সেই পি বিন্দু থেকে এই যে সরলরেখা তার লম্ব দূরত্বের মানটা বের করে নেবো। তাহলে পি 2,1 বিন্দু থেকে 8x + 6y - 17 = 0 সরলরেখার দূরত্ব সেটা পি এ হয়ে যাবে, পি এ সমান পেয়ে যাবো। তাহলে এই যে সমীকরণ সেখানে x এর মানটা 2 বসাবো আর y এর মানটা 1 বসাবো, তাহলে হয়ে যাবে পরে mod of 8 × 2 প্লাস 6 × 1 মাইনাস 17 বাই √, x এর যেটা সহগ তার স্কোয়ার হয়ে যাবে 8² প্লাস y এর যেটা সহগ তার স্কোয়ার হয়ে যাবে 6² পেয়ে যাবো, এত একক ইকুয়াল টু mod of, তাহলে 8 × 2 = 16 হবে প্লাস 6 × 6 - 17 √, এখানে তাহলে 8² করলে হবে 64 আর 6² করলে পাবো 36, এত একক ইকুয়াল টু 16 আর 6 যোগ করলে হবে 22, আর 22 থেকে যদি 17 বিয়োগ করি তাহলে পেয়ে যাবো 5, আর এখানে 64-র সঙ্গে যদি 36 যোগ করি তাহলে সেটা 100 হয়ে যাবে, আর √100 মানে তার মানটা হয়ে যাবে 10, তাহলে পেয়ে যাবো 5 × 5 = 5 × 2 = 10, তাহলে 1 × 2 এত একক। এবার 2,1 বিন্দু থেকে এই যে সরলরেখাটা দেওয়া আছে তার দূরত্ব, তার মানে পি বির মানটা বের করতে হবে। তাহলে পি 2,1 বিন্দু থেকে 4x + 3y + 1 = 0 সরলরেখার দূরত্ব পি বি সমান, তাহলে এই যে সমীকরণে x এর মানটা 2 আর y এর মানটা 1 বসাবো, সেটা উপরে থাকবে। তাহলে mod of 4 × 2 প্লাস 3 × 1 প্লাস 1 মোডের মধ্যে থাকবে বাই √, x এর সহগ এখানে 4, তাহলে 4² পাবো প্লাস y এর সহগ এখানে 3, তাহলে যাবে 3² ইকুয়াল টু mod of 4 × 2 = 8, এত একক এটা 4 × 2 = 8 প্লাস 3 × 1 = 3 প্লাস 1 বাই √, 4² করলে হবে 16 আর 3² করলে পাবো 9, তাহলে এত একক ইকুয়াল টু 8 আর 3 যোগ করলে হবে 11, 11 সঙ্গে 1 যোগ করলে হবে 12, আর নিচে হবে 16 আর 9 যোগ করলে 25, এবার 25-এর বর্গমূল করলে পাবো 5, তাহলে 12 আর 5 একক, তাহলে দুটো দূরত্বের মানটা পেয়ে গেলাম। এবার এখান থেকে এই যে সরলরেখা দুটির মধ্যে দূরত্বের মানটা বের করতে হবে, তার মানে এ আর বি বিন্দুর মধ্যে দূরত্বের মানটা বের করতে হবে। তাহলে পি বিন্দু থেকে এই যে সরলরেখা তার দূরত্ব পুরো মানটা পেয়েছি 12 আর 5, আর এইখান থেকে পি থেকে এ বিন্দুর দূরত্ব মানে এটুকার দূরত্ব পেয়েছি আমি, সেটা ছিল 1 আর 2, তাহলে পুরো 12 আর 5 থেকে যদি 1 আর 2 এর মানটা বিয়োগ করি তাহলে এই যে দুটো সরলরেখা তাদের মধ্যে দূরত্বের মানটা পেয়ে যাবো। সরলরেখা দুটির মধ্যে দূরত্ব তাহলে 12 আর 5 বিয়োগ 1 আর 2 এত একক ইকুয়াল টু, তাহলে লসাগু হয়ে যাবে এখানে 10, 5 × 2 = 10, তাহলে 12 × 2 = 24 মাইনাস 2 × 5 = 10, 5 × 5, বা 24 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে যাবে 19, 19 আর 10 এত একক, তাহলে সরলরেখা দুটির মধ্যে দূরত্ব হয়ে যাবে 19 আর 10 একক। এরপরে 8 দাগে দেখাও যে x cos α প্লাস y sin α = a cos 2 α এবং x sec α প্লাস y cosec α = 2a সরলরেখা দুটির ওপর মূল বিন্দু থেকে অঙ্কিত লম্ব দুটির বর্গের সমষ্টি আলফা এর মানের উপর নির্ভর করে না। তাহলে দেখো কিভাবে করবে। এখানে বলে দিয়েছে মূল বিন্দু থেকে এই যে দুটো সরলরেখা আছে এই দুটো সরলরেখার উপর অঙ্কিত লম্বের বর্গের সমষ্টি আলফা এর মানের উপর নির্ভর করে না।
তার মানে এই মূল বিন্দু থেকে এই সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি P1 হয় আর মূল বিন্দু থেকে এই সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি P2 হয়, তাদের বর্গের সমষ্টি মানে স্কোয়ার করে দেবো, আর সমষ্টি মানে যোগফল। তাহলে P1 স্কোয়ার P2 স্কোয়ার সেটা আলফা এর মানের উপর নির্ভর করবে না, মানে এই যে মানটা সেটা আলফা আসবে না, অন্য কিছুতেই আসবে, সেটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে মূল বিন্দু থেকে এই যে সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যের মানটা বের করে নেবো। তাহলে পাবো এখান থেকে P1 ইকুয়াল টু, তাহলে এই সমীকরণে x এর মানটা 0 বসাবো আর y এর মানটা 0 বসাবো, যেহেতু মূল বিন্দু। তাহলে x এর মান 0 বসালে হবে 0 ইন্টু cos আলফা, প্লাস y এর মানটা 0 বসালে হবে 0 ইন্টু sin আলফা, আর a cos 2 আলফা যখন বাম দিকে আসবে তখন মাইনাস a cos 2 আলফা হয়ে যাবে, এটা মডের মধ্যে থাকবে, বাই রুট ওভার, তাহলে রুট ওভার দিয়ে হয়ে যাবে x এর যেটা সহগ তার স্কোয়ার মানে cos স্কোয়ার আলফা হয়ে যাবে, প্লাস y এর যেটা সহগ তার স্কোয়ার, তাহলে y এর সহগ এখানে sin আলফা, তাহলে sin স্কোয়ার হলে sin স্কোয়ার আলফা হবে, ইকুয়াল টু এত একক, ইকুয়াল টু, তাহলে এই মান দুটো 0 আসবে, তাহলে আবার মাইনাস a cos 2 আলফা যখন মডের বাইরে আসবে তখন সেটা প্লাস হয়ে যাবে, তাহলে a cos 2 আলফা পাবো, আর এখানে রয়েছে রুটের মধ্যে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, তার মান 1, আর 1 এর বর্গমূল করলে 1 পাবো, তার মানে শুধু এটাই থাকবে a cos 2 আলফা এত একক। একই রকম ভাবে মূল বিন্দু থেকে এই যে সরলরেখার তার অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা ধরে নেব P2 ইকুয়াল টু, তাহলে এখানে x এর মানটা 0 বসাবো আর y এর মানটা 0 বসাবো, যেহেতু মূল বিন্দু বলেছে এখানে, তাহলে 0 ইন্টু sec আলফা প্লাস 0 ইন্টু কোসেক আলফা প্লাস 2, এটা যখন বাম দিকে আসবে তখন মাইনাস 2 হয়ে যাবে, রুট ওভার, এবার x এর সহগ তার স্কোয়ার হয়ে যাবে, x এর সহগ এখানে sec আলফা, তাহলে sec স্কোয়ার আলফা হবে, প্লাস y এর যেটা সহগ তার স্কোয়ার হয়ে যাবে, y এর সহগ এখানে কোসেক আলফা, তাহলে হয়ে যাবে কোসেক স্কোয়ার আলফা ইকুয়াল টু এত একক। এবার এখানে এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এবার মাইনাস 2 যখন মডের বাইরে আসবে তখন সেটা প্লাস 2 হয়ে যাবে, বাই এবার এখানে আছে sec স্কোয়ার আলফা প্লাস কোসেক স্কোয়ার আলফা, তাহলে এটাকে ভেঙে নিতে পারি, রুট ওভার sec কে লিখতে পারি 1 বাই cos, তাহলে হয়ে যাবে 1 বাই cos স্কয়ার আলফা, আর কোসেক মনে হয় 1 বাই sin, তার মানে হয়ে যাবে 1 বাই sin স্কয়ার আলফা। সূত্র ছিল যে sec আলফা সমান 1 বাই cos আলফা আর কোসেক আলফা সমান হয়ে যায় 1 বাই sin আলফা, তাহলে যেহেতু স্কোয়ার আছে এখানে স্কোয়ার হয়ে যাবে, ইকুয়াল টু 2a বাই রুট ওভার, এবার এখানে হচ্ছে cos স্কয়ার আলফা, এখানে হচ্ছে sin স্কয়ার আলফা, তাহলে যদি লসাগু করি তাহলে হয়ে যাবে cos স্কয়ার আলফা ইন্টু sin স্কয়ার আলফা, এবার cos স্কয়ার আলফার সঙ্গে cos স্কয়ার আলফা মিলে যাচ্ছে, তাহলে sin স্কয়ার আলফার সঙ্গে 1 গুণ করলে হয়ে যাবে sin স্কয়ার আলফা, প্লাস sin স্কয়ার আলফার সঙ্গে sin স্কয়ার আলফা মিলে যাচ্ছে, তাহলে cos স্কয়ার আলফার সঙ্গে 1 গুণ করলে হবে cos স্কয়ার আলফা ইকুয়াল টু 2a বাই রুট ওভার, এবার sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফার মানটা 1, তাহলে 1 বাই sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা হবে, এত একক হবে এগুলো সব, 2a বাই, এবার 1 এর বর্গমূল করলে 1 পাবো, আর sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা দুটো করে রয়েছে, তাহলে একটা করে বাইরে আসবে, তাহলে sin আলফা হবে, এখান থেকে আসবে cos আলফা ইকুয়াল টু 2a ইন্টু, এবার 1 বাই sin আলফা cos আলফা যদি গুণ করি তাহলে উল্টে যাবে, তাহলে sin আলফা cos আলফাটা উপরে যাবে আর একটা নিচে চলে আসবে, তাহলে 2a sin আলফা cos আলফা হবে, নিচে 1 লিখতে পারি না লিখতে পারি, ইকুয়াল টু, তাহলে এখানে a ইন্টু, এবার 2 sin আলফা cos আলফা sin 2 আলফার সূত্র ছিল 2 sin আলফা cos আলফা, তাহলে a ইন্টু sin 2 আলফা লিখতে পারি এখানে। এবার এখানে প্রশ্ন বলে দিয়েছিল অঙ্কিত লম্বের বর্গের সমষ্টি সেটা আলফা এর মানের উপর নির্ভর করবে না, তাহলে এখানে অঙ্কিত লম্ব পেয়েছি P1 আর এখানে অঙ্কিত লম্ব পেয়েছি P2, তাহলে দুটোর বর্গের সমষ্টি করে দেবো, তাই লিখবো মূল বিন্দু থেকে অঙ্কিত লম্বের বর্গের সমষ্টি, তাহলে P1 স্কয়ার প্লাস P2 স্কয়ার হয়ে যাবে, তাহলে P1 এর মান পেয়েছিলাম এখানে a cos 2 আলফা আর P2 এর মান পেয়েছিলাম এখানে a sin 2 আলফা, তাহলে দুটো স্কয়ার করে যোগ করে দেবো এখানে, তাই লিখবো a cos 2 আলফা তার স্কয়ার প্লাস a sin 2 আলফা তার স্কয়ার হয়ে যাবে এখানে, ইকুয়াল টু, তাহলে এখান থেকে পাবো a স্কয়ার cos স্কয়ার 2 আলফা, এখানে হয়ে যাবে a স্কয়ার sin স্কয়ার 2 আলফা, এবার এখান থেকে a স্কয়ারটা কমন নিয়ে নেবো, নিলে এখানে থাকবে cos স্কয়ার 2 আলফা প্লাস এখানে থাকবে sin স্কয়ার 2 আলফা ইকুয়াল টু, এবার cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা বা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান 1 হয়, তাহলে এটা এই মানটা 1 হয়ে যাবে, তাহলে a স্কয়ার ইন্টু 1 মানে সেই a স্কয়ার, তাহলে এই যে মানটা পেলাম সেটা কি আলফা নেই এখানে, তাহলে আলফার মানের উপর নির্ভর করছে না, তাহলে লিখবো এটি আলফা এর মানের উপর নির্ভর করে না, আর ব্র্যাকেট লিখবো প্রমাণিত।